আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জাকাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামের রুকন হচ্ছে গিয়ে পাঁচটির মধ্য থেকে একটি রুকন হচ্ছে গিয়ে জাকাত। স্তর হচ্ছে গিয়ে তৃতীয় স্তর, রুকনের তৃতীয় স্তর হচ্ছে গিয়ে জাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম যখন প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই আন তাশহাদা আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই মর্মে সাক্ষী প্রদান করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো হক, কোনো ইলাহ নাই, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ও তুকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে। ও তুতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ও তাসুমু রমাদান, রমাদানের সিয়াম সাধনা করতে হবে। ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং বায়তুল্লাহর তোয়াফ করতে হবে, হজ করতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। এই হলো গিয়ে ইসলাম। ইসলামের রুকন হচ্ছে গিয়ে পাঁচটি। পাঁচটির মধ্য থেকে তৃতীয় স্তর হচ্ছে গিয়ে যাকাত। ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয় স্তর হচ্ছে গিয়ে যাকাত। যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইভাবে করে বলেছেন। কুরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গাতে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এরকম করে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানাকুম ফিদ্দীন। যেই ব্যক্তি সালাত কায়েম করলো, যাকাত প্রদান করলো, ফাইখওয়ানাকুম ফিদ্দীন, সে হচ্ছে গিয়ে তোমাদের দ্বীনী ভাই, সে হচ্ছে গিয়ে তোমাদের দ্বীনী মুসলিম ভাই। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, যে ব্যক্তি সালাত পড়ে না, যাকাত প্রদান করে না, সে মুসলমানের ভাই নয়। একেবারে পরিষ্কার সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, একেবারে পরিষ্কার। এবার আসেন, যাকাত দিতেই হবে। যাকাত কার উপরে ফরজ? এখানের মধ্যে ইসলামের পাঁচটি রুকন, পাঁচটির মধ্য থেকে গরিব ধনী সবাই এই পাঁচটি রুকনটাকে মানতেই হবে, মানতেই হবে। আমলের বিষয় হচ্ছে গিয়ে পরের বিষয়, কিন্তু মানতেই হবে। এক, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই, সালাত কায়েম করতে হবে। তিন, যাকাত প্রদান করতে হবে। চার, রমাদানের সিয়াম সাধনা করতে হবে। পাঁচ, বায়তুল্লাহর জিয়ারত করতে হবে। এই পাঁচটা। এবার আসেন, অনেক ধনী আছে মানুষ, অনেক ধনী মানুষ আছে, আবার অনেক গরিব মানুষও আছে। যাকাতের ক্ষেত্রে শুধুমাত্র ধনীদের উপরে ফরজ হচ্ছে যাকাত দেওয়া। কাদেরকে দিবে? গরিবদেরকে দিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম। আর বায়তুল্লাহর জিয়ারত, হজ করা, এটাও যার সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, যার আপনার টাকা পয়সা রয়েছে, সে শুধুমাত্র বায়তুল্লাহর জিয়ারত করবে, হজ করবে। এটা গরিব, অবশ্যই গরিব মানুষ যিনি আছেন, যার টাকা পয়সা নাই, হজ করার সাধ্য নাই, সে অবশ্যই ইসলামের রুকন হিসাবে সে এটাকে মানতে হবে, যে এটা ইসলামের রুকন, এটার উপর ঈমান আনতে হবে। কিন্তু তার সাধ্য নাই, সেই জন্য সে এই আমল করতে পারছে না, ইবাদত করতে পারছে না, কিন্তু মানতে হবে। তো ধনীর উপরে যদি ফরজ হয়ে যায়, আপনি হজ করতেই হবে। ঠিক তেমনই ভাবে যাকাত, যাকাত একজন গরিব মানুষ সে মেনে নিতে হবে যে এটা যাকাত দিতেই হবে। যাকাত ইসলামের একটি রুকন, যাকাতের উপর ঈমান আনতে হবে একজন গরিব মানুষ, কিন্তু তার দেওয়ার সাধ্য নাই, সেই জন্য ধনী মানুষ যাকাত দিবে গরিব মানুষকে। ধনী মানুষ
জাকাত দিবে গরিব মানুষকে। জাকাত কখন দিতে হবে আমরা সংক্ষিপ্তভাবে কথাগুলো বলতেছি, আপনারা এই বিষয়ের উপরে আলিম উলামাদের কাছ থেকে লম্বা আলোচনা শুনবেন। জাকাত দিতে হবে কখন? দুইটা হিসাব জাকাতের। একটা হচ্ছে গিয়ে আপনার রূপা চাঁদি একটা হিসাব, আর একটা হিসাব হচ্ছে গিয়ে স্বর্ণ। দুইটা হিসাবে জাকাত বের হবে। জাকাত অনেকে মনে করে যে এত কত টাকা হলে জাকাত দিতে হবে। টাকার কোনো হিসাব আসে না ভাই। টাকার হিসাব এত টাকা আপনার কাছে আসে সেই জন্য জাকাত দিতে হবে, এইরকম হিসাব আসবে না। জাকাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে দুইটা টাকা বের করার ক্ষেত্রে। কিন্তু যদি আপনার ফল ফসলের ক্ষেত্রে যান তাহলে ধানের জাকাত রয়েছে, অন্যান্য ফল ফসলের জাকাত রয়েছে। এগুলার জাকাত কিভাবে বের করতে হবে এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না। আমি আজকে আলোচনা করব যে টাকার জাকাত কিভাবে আপনি বের করবেন। চাঁদির হিসাবে অর্থাৎ যদি আপনি রূপার হিসাব করেন তাহলে 52.5 তোলা। 52.5 তোলা যদি আপনার কাছে যদি রূপা থাকে, এই পরিমাণ সম্পদ থাকে, ধরে নেন বর্তমান 2025 সালের 52.5 তোলা রূপার দাম হচ্ছে গিয়ে 75,000 টাকা। আমরা ধরে নিলাম 75,000 টাকা, কম বেশি হতে পারে। এই 75,000 টাকা যদি আপনার কাছে 2024 সালের 6 এপ্রিল থেকে নিয়ে 2025 সালের 6 এপ্রিল পর্যন্ত, আমরা যাতে করে মার্চে আছি, আমরা মার্চে দিয়ে দৃষ্টান্ত দেই। 2024 সালে 6 মার্চ আপনি টাকাটা রেখেছেন, আপনার কাছে এই টাকাটা 1 বছর ধরে রয়েছে। 2025 সালের 6 মার্চ পর্যন্ত আপনার কাছে এই টাকাটা আছে। কত টাকা? নিচে 75,000 টাকা আপনার কাছে ক্যাশ রয়েছে। যদি আপনি মনে করেন যে রূপার হিসাবে আপনি জাকাত বের করবেন তাহলে আপনার উপরে জাকাত ফরজ। 75,000 টাকা কত টাকা আসতেছে? শতকরা 2.5%। 2.5% দিতে হবে। হাজারে আপনার 250 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। হিসাব ক্লিয়ার? এটা হচ্ছে কি রূপার হিসাবে। এখন আপনার কাছে যদি থাকে 1.5 লক্ষ টাকা, তাহলে কত টাকা আসতেছে? আপনার কাছে 2,25,000 টাকা, আপনার কাছে 3 লক্ষ টাকা, আপনার কাছে 4 লক্ষ টাকা। এইভাবে করে আপনি হিসাব করবেন, তাহলে গরিব মানুষ জাকাত পাবে। আমি মনে করি আপনার রূপার হিসাবে যদি জাকাত বের করা হয় তাহলে ভালো, এটা আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে স্বর্ণর হিসাব। স্বর্ণর হিসাব হচ্ছে গিয়ে বর্তমান মার্কেট রেট 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণর বর্তমান মার্কেট রেট কত টাকা? যদি দেখা যায় বর্তমান মার্কেট রেট 5 লক্ষ টাকা। যদি আপনি মনে করেন যে আমি স্বর্ণর হিসাবে জাকাত বের করব, স্বর্ণর হিসাবে, তাহলে 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ সম্পদ, নিচে এই পরিমাণ সম্পদ। অনেকে মনে করে যে স্বর্ণই তো নাই কিন্তু টাকা আছে। না, আপনাকে বোঝাচ্ছি আমি যে এই পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম, ধরে নেন বর্তমান মার্কেট রেট 5 লক্ষ টাকা। যদি 5 লক্ষ টাকার সম্পদ আপনার কাছে থাকে, 1 বছর থেকে একটা আপনার পুরা বছর জমানো ছিল, 2024 সালের 6 মার্চে আপনি রেখেছেন, 2025 সালের 6 মার্চে আপনার কাছে এই পরিমাণ সম্পদ রয়েছে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আপনার উপরে জাকাত ফরজ। এবার আসেন কিভাবে আপনি বের করবেন জাকাতগুলা, কিভাবে হিসাব করবেন। জি, আপনার ব্যবসা রয়েছে। আপনার যদি ব্যবসা থাকে তাহলে আপনার ব্যবসার দোকানের মধ্যে কত টাকার সামান রয়েছে আপনি হিসাব করে বের করতে হবে। আপনি হিসাব করে বের করতেই হবে। আপনি বের করবেন একেবারে খুঁটিনাটি ছোট বড় সবগুলো আপনি হিসাব করে কত টাকার সামান হয়েছে। দোকান থেকে আপনার 20 লক্ষ টাকার সামান দোকানে মজুদ রয়েছে, দোকানে 20 লক্ষ টাকার সামান মজুদ রয়েছে, 20 লক্ষ টাকা লিখে রাখবেন, 20 লক্ষ টাকা। তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্যাংকে আছে ধরেন 5 লক্ষ টাকা, আর 5 লক্ষ টাকা যোগ হবে। আপনি কাউকে ধার দিয়েছেন, ধার, সে আপনাকে টাকাটা দিবে, ব্যাক করবে, সে আশা আছে। আপনি ধার দিয়েছেন, আপনি আরো 5 লক্ষ টাকা আপনি এখানে যোগ করলেন। এইভাবে করে করে আপনার কাছে সম্পদ কত টাকা আছে সব মিলে যদি দেখা যায় আপনার কাছে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, এইভাবে হিসাব করে বের করবেন।
হিসাব করে বের করবেন। এখন আরেকটা কথা এখানে বলে তারপরে সামনে যাই। অনেকে মনে করে যে গাড়ির জাকাত, গাড়িটা কি ধরতে হবে না? গাড়ি ধরতে হবে না। গাড়ি থেকে যে বিজনেসটা আসতেছে আপনার, এই বিজনেসের টাকাটা যাতে করে ক্যাশ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কোথাও জমিয়ে রাখতেছেন, সেই জন্য গাড়ির আর আলাদা কোনো জাকাত নেই। যদি কেউ গাড়ির দোকান দেয়, গাড়ির বিজনেস করে, 5টা গাড়ি রয়েছে, 2টা গাড়ি রয়েছে, এগুলো বিক্রি করার জন্য রেখেছে, তাহলে এই 2টা গাড়ির দাম যদি 20 লক্ষ টাকা হয়, ওইটাও জাকাতের মধ্যে লিখে নিতে হবে, জাকাতের হিসাবের মধ্যে ওইটাও ঢুকাতে হবে। কিন্তু এটা ব্যবহারিক গাড়ি, এটা দিয়ে ইনকাম আসতেছে, এটার কোনো জাকাত নাই। ঠিক তেমনি ভাবে বাড়ির কোনো জাকাত নাই। বাড়ির, নিজের বাড়ি, নিজে বসবাস করেন, নিজের জমি, অনেকগুলা জমি রয়েছে, এগুলার কোনো জাকাত নাই। জমিন থেকে যে ফসলগুলো আসে, ফসলের জাকাত রয়েছে। বাড়ির কোনো জাকাত নাই। বাড়ি থেকে যদি কোনো ফসল বের হয় তাহলে সেটার জাকাত রয়েছে। বাড়ি নাই কিন্তু আপনি একটা ফ্ল্যাট কিনে রেখেছেন, আপনার নিয়ত হচ্ছে কি এই ফ্ল্যাটটা আমি কিনেছি আজকে 50 লক্ষ টাকা দিয়ে, আমি আগামী বছর এটা 60 লক্ষ টাকা 70 লক্ষ টাকা বিক্রি করব। ব্যবসার উদ্দেশ্যে আপনি যদি এই ফ্ল্যাটটা কিনে রাখেন তাহলে এই ফ্ল্যাটে জাকাত আসবে, এই ফ্ল্যাটের জাকাত আসবে। আমি বোঝাতে পারছি? এই ফ্ল্যাটটার জাকাত আসবে। এইভাবে করে আপনি যতগুলা বস্তু আপনি কিনে রেখেছেন ব্যবসার জন্য, আপনার এটা বিজনেস, তাহলে ওইটা আপনি একটা গাছ কিনে রেখেছেন, বিশাল একটি গাছ, 50,000 টাকার গাছ, 2 লক্ষ টাকার গাছ, এটা কিনে রেখেছেন, এটা আপনি বিক্রি করবেন, ওইটাও আপনার জাকাতের আপনার ওই টাকার মধ্যে ঢুকাতে হবে। এইভাবে করে জাকাত বের করতে হবে। এইভাবে করে জাকাত বের করবেন। শতকরা 2.5%। আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, রূপার হিসাব করলে আপনার কাছে 2.5% করে বের করতে হবে। যদি স্বর্ণের হিসাব করেন, ধরেন 5 লক্ষ টাকা আপনার কাছে আছে, 5 লক্ষ টাকার উপর থেকে উপরে যদি হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত আসতেছে, হিসাব করে করে বের করতে হবে। শতকরা 2.5%। 1000-এ 250 টাকা, 1 লক্ষে আপনার 2,500 টাকা, 1 কোটি 2.5 লক্ষ টাকা, এইভাবে করে হিসাব করবেন 2.5% করে। আশা করি বুঝাতে পেরেছি। আমি আসলে এইগুলা বলতে গিয়ে যদি কোনো কিছু ছুটে যায় আমাকে ইনশাল্লাহ সংশোধন করে দিবেন। আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বললাম। জাকাত প্রদান করতেই হবে, মনে রাখবেন। জাকাত রয়েছে, গরুর জাকাত রয়েছে, জাকাত রয়েছে, দানের জাকাত রয়েছে, ফল ফসলের জাকাত রয়েছে, অনেক কিছু জাকাত রয়েছে। আমরা সেইগুলা নিয়ে এখন আর কথা বলছি না। আপনি চেষ্টা করবেন রূপার হিসাব করে জাকাত দেওয়ার জন্য, তাহলে একজন ব্যক্তি জাকাত পাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় এখানে ছুটে গেছে, সেটা হচ্ছে কি জাকাত কাদেরকে দিবেন। ভাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত কাদেরকে দিবেন, জাকাত কি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ, এই বিষয়গুলো তো খুবই গুরুত্বপূর্ণ। জাকাত কি দিয়ে দিবেন? আমাদের দেশে আমি দেখেছি ওই শাড়ি দিয়ে, লঙ্গি দিয়ে, এগুলা দিয়ে জাকাত দেয়। আস্তাগফিরুল্লাহ। শাড়ি লঙ্গি দিয়ে কোনো কিছু দিয়ে যদি আপনি দেন, এইরকম কোনো বস্তু দিয়ে যদি আপনি কোনো বস্ত্র কোনো কিছু দিয়ে যদি আপনি দেন, তাহলে জাকাত আদায় হবে না, কোনোভাবে হবে না। আপনি যত বড় মুফতি হন না কেন, যত বড় আলিম হন না কেন, আপনি যদি মনে করেন শাড়ি দিয়ে জাকাত দিবেন, লঙ্গি দিয়ে জাকাত দিবেন, জাকাত আদায় হয়ে যাবে, ন, এটা প্রশ্নই আসে না। জাকাত বের করতে হবে, এই সম্পদের জাকাত বের করতে হবে টাকা দিয়ে, টাকা দিয়ে দিতে হবে। আপনি 2.5% জাকাত দিচ্ছেন, আপনার কাছে এখন 1 লক্ষ টাকা আছে, আপনি 2,500 টাকা বের করেছেন, 2,500 টাকা দিয়ে কাপড় কিনে, লঙ্গি কিনে দিয়ে দিলেন, জাকাত আদায় হয়ে গেছে। এটা মনে করবেন না ভাই, এই ভুল করবেন না। এই ভুল করে অসংখ্য অগণিত মানুষ জাকাত ঠিক মতো আদায় করতেই পারে না, এই ভুলের মধ্যে রয়েছে। ভুল থেকে বের হয়ে আসেন। অজান্তে কোনো ভুল করলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু জেনে শুনে যদি ভুল করেন, এগুলার কোনো মাফ হবে না, এই জাকাত আপনার আদায় হবে না, আদায় হবে না। সেই জন্য জাকাত দিতে হবে টাকা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খায়রুল কুরুনের যুগে, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, এই স্বর্ণ যুগের মানুষের যুগে আপনার টাকা ছিল, আপনার শরীরে আপনার লাগানোর জন্য বিভিন্ন ধরনের কাপড় ছিল, হয়তো অনেকে বলতে পারেন শাড়ি তো ছিল না, জি শাড়ি ছিল না, কিন্তু অন্য অন্য বস্ত্রগুলা ছিল, সেইগুলা দিয়ে, সেই বস্ত্র দিয়ে তারা চাইলে জাকাত দিতে পারতো, কিন্তু তারা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা দিয়েই টাকার জাকাত দেওয়া হতো,
টাকা দিয়েই দেওয়া হতো। ফিতরা দেওয়া হতো খাদ্য দিয়ে, ফিতরা আবার টাকা দিয়ে দিলে হয় না, ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে, আর জাকাত দিতে হয় টাকা দিয়ে দিতে হয়। এটা মনে রাখবেন। 2.5% বের করে আপনি টাকা দিয়েই জাকাত দিতে হবে। কাদেরকে দিবেন দেখেন ভাই, জাকাত কোনো একেবারে নিকটতম ভাই বোন বাবা মা ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। এই স্তরের উপরে আপনি আলোচনা শুনবেন কাদেরকে জাকাত দিবেন, ঠিক আছে? তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আত্মীয় স্বজনকে জাকাত কাদেরকে দেওয়া যাবে এই বিষয়ের উপরে আপনার আলোচনা শোনার চেষ্টা করবেন। যদি দেখা যায় আপনার একটু দূরের আত্মীয়, তাকে জাকাত দিতে পারবেন, তাদেরকে জাকাত দিতে পারবেন। কিন্তু আপনি যদি নিয়ে বলেন তুমি তো আমার বন্ধু, খুব জিগরি বন্ধু, কলিজার বন্ধু, ছোট থেকে এক থেকে বড় হয়েছি, এই জাকাতের টাকাটা তুমি নাও, তাহলে সে মাইন্ড করবে, তার মনের মধ্যে কষ্ট আসবে। সেই জন্য তাকে যদি আপনি জাকাত দিতে চান, তাহলে এইটা কিসের টাকা দিচ্ছেন সেটা আপনি তাকে উল্লেখ করার প্রয়োজন নাই, আপনার উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আপনার নিয়তের খবর আল্লাহ তাআলা রাখেন, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। এবং কাউকে যদি আপনি দেন, জাকাতের টাকা দিচ্ছি, এই নাও জাকাতের টাকা দিচ্ছি, এই জাকাতের শাড়ি দিচ্ছি, এই জাকাতের লুঙ্গি দিচ্ছি, এগুলা বলে আমাদের দেশে দেখি দে, না 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 না, এরকম করা যাবে না। এরকম করলে আপনি আপনার ভাইকে কষ্ট দিবেন। আমি দেখেছি মাশাআল্লাহ, বাংলাদেশে অনেক পরেশগার মানুষ রয়েছে যারা জাকাতের টাকাগুলা খামের ভিতরে ঢুকে এইরকম মুট মারি দিয়ে দেয়। কিসের টাকা দিচ্ছে ওটা তারা বলে না, নিজের নিয়ত আল্লাহ তাআলা জানেন, সেই জন্য তারা এইরকম করে। আমি অনেককে দেখেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে করে জাকাতের টাকাটা বিলীন করাটাই সবচেয়ে উত্তম। যারা ঋণী, আল্লাহু আকবার, ঋণী, এত ঋণী, ঋণ মারার কোনো সাধ্য নাই, তাদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করেন ভাই প্লিজ। যারা ঋণী রয়েছে, যাদের ঋণের বোঝা অনেক বেশি, কিন্তু তার কোনো সমর্থন নাই, ঋণ মারার সমর্থন নাই, বাচ্চা সিজার হয়েছে ঋণ করেছে, বাবা অসুস্থ হয়েছে ঋণ করেছে, এইরকম করে করে ঋণ, অনেক টাকা ঋণ রয়েছে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে জাকাতের টাকা দিয়ে ঋণ মারার ব্যবস্থা করে দেন। আপনি ডাবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনি জাকাতের তো সওয়াব পাবেনই পাবেন, তার ঋণ মারাতে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নেকি দিবেন ইনশাআল্লাহ। সেই জন্য এই ঋণী ব্যক্তিদেরকে জাকাত দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রতি অনুরোধ করতেছি। অসংখ্য মানুষ, বাংলাদেশের মানুষ, আমি এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হয়েছে বিগত কয়েকদিন আগেই আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, যে সেখানের মধ্যে বলেছিলাম আমার কাছে হারাম কিছু টাকা রয়েছে। ওয়াল্লাহি আপনি কিভাবে আপনাকে বোঝাবো, আমার ইনবক্সে, আমার কমেন্ট বক্সে কত মানুষ আসিয়ে বলছে, ভাই আমি এত টাকা ঋণী, ভাই আমি এইভাবে ঋণ করেছি, ভাই আমার ছেলেটাকে চিকিৎসা করতে গিয়ে আমি ঋণী হয়ে গেছি, আমার ওয়াইফের সিজার হয়েছে ঋণী হয়ে গেছি, ভাই আমাকে টাকাগুলা দেন। একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ এইরকম বলছে। তার মানে ঋণীদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করেন। এই ঋণের কারণে অনেকে আত্মহত্যা করে, মৃত্যুর পথ বেছে নেয়, আল্লাহর কাছে মৃত্যু কামনা করে, অথচ মৃত্যু কামনা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাতামান্নাউল মাউত, তোমরা মৃত্যু কামনা করিও না। কিন্তু ঋণী ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারার কারণে মৃত্যু কামনা করে, আল্লাহ আমাকে মৃত্যু দেবে এরকম কামনা করে। ঋণী ব্যক্তি মারা গেল, তার ঋণের বোঝার কারণে সে আপনার মাপ পাবে না। সেই জন্য ঋণী ব্যক্তিকে আপনার জাকাত দিয়ে সহযোগিতা করেন। এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটি ফজিলতের বিষয়, এটা আপনি করবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি জাকাত যারা পাবে, যারা প্রাপ্য, জাকাতের যারা হকদার, তাদের মধ্যে আমি মনে করি বর্তমানে অন্যতম হচ্ছে গিয়ে ঋণদার ব্যক্তি, অন্যতম। এই ঋণী ব্যক্তিদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক জায়গাতে জাকাত দেওয়ার তৌফিক দেন। মসজিদে জাকাত দেওয়া যায় না, অনেকে বলেন অনেক সময় যে মসজিদে জাকাত দেওয়া যাবে। জি না, মসজিদ মাদ্রাসা দুইটি আল্লাহর ঘর, দুইটাই আল্লাহর ঘর। মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। আল্লাহর ঘরে জাকাত দেওয়া যায় না, এটা আমি মধ্যখানে বলে দিলাম। এরপরে জাকাত কোথায় কোথায় দিতে পারেন সেই বিষয়ের উপরে আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক জায়গায় জাকাত দেওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।